হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে তোমাদের করা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপাদ্যের 3.2 এর সেকেন্ড পার্ট। ঠিক আছে, এর আগের দিন করেছিলাম 7 দাগ পর্যন্ত। ঠিক আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, আজ দেখো 8 এর অঙ্কটা কি বলেছে। প্রমাণ করি দুটি বৃত্তের দুটি পরস্পর সদৃশ জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয়ই বৃত্তের ব্যাস হয়। আচ্ছা দেখো, এই দেখো আমি একটা বৃত্ত আঁকছি, একটা বৃত্ত। ঠিক আছে, আমি দুটো জ্যা নিচ্ছি পরস্পর ছেদে, এই একটা জ্যা নিলাম আর এই একটা জ্যা নিলাম। এটার নাম দিলাম এ বি আর নাম দিলাম সি বি। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্ত, কেন্দ্রবৃত্ত দিলাম ও। ঠিক আছে, এবার দেখো, ধরি 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 ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং কি এবি এবং সিডি দুটি জ্যা যারা পরস্পরকে এখানে একটা নাম দাও, হচ্ছে পি নাম দাও। আমি দিলাম এখানে পি। পি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, পরস্পর পি বিন্দুতে ছেদ। এবার দেখো, প্রমাণ করতে হবে যে আচ্ছা কি প্রমাণ করতে হবে বলতো? কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে বৃত্তের দুটি যে সিডি এবং এবি জ্যা দুটি কি বলছে, জ্যা দুটি পরস্পর ছেদি সমদ্বিখণ্ডিত করবে না, সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি কি না হয়, যদি ব্যাস না হয়। এটাই প্রমাণ করতে হবে। এবার দেখো অঙ্কনে কি আছে। অঙ্কনে আমরা এই যে ও আর পি কে আমরা যুক্ত করে নিলাম। পিটার নামটা এই সাইডে দাও, পিটা এইদিকে দাও। তাহলে অঙ্কনে কি করবো বলতো? অঙ্কনে আমরা কি করব? ওপি যুক্ত করা হবে। ওপিটা কি করলাম আমরা? যুক্ত করে নিলাম। ঠিক আছে, এবার দেখো প্রমাণ কি বলেছে। আচ্ছা প্রমাণে দেখো তো, আমি ধরে নিলাম যে এবি এবং সিডি জ্যা পরস্পর সমদ্বিখণ্ডিত করে। আমি ধরে নিলাম কি পরস্পর সমদ্বিখণ্ডিত করে। আমি ধরলাম যে এখানে লিখা একটা পরস্পর পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। পি বিন্দুতে, এই যে পি বিন্দুতে এরা সমদ্বিখণ্ডিত করে, আমি এটা ধরে নিলাম। ঠিক আছে, এবং ওপরে লিখছে দেখো, এবার ওপরটাও মুছে দিলাম। ঠিক আছে, এবং তাহলে বলতো সমদ্বিখণ্ডিত ওপিটা, তাহলে সমদ্বিখণ্ডিত তাহলে এবং লেখা দরকার নেই। সমদ্বিখণ্ডিত তাহলে ওপিটা কার উপর লম্ব হবে? ওপিটা এবির উপরও লম্ব হবে, এবং ওপিটা কার উপর লম্ব? ওপি লম্ব সিডির উপর লম্ব হবে। এই এবির উপর এবং সিডির উপরে উভয়ের উপরে কি লম্ব হবে। আর লম্ব হওয়া মানেই আমি কি বলতে পারি? কোণ দেখো তো, কোণ এ পি ও, এটা কোন ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এই কোণটা কত ডিগ্রি হবে? এটা 90 ডিগ্রি। এই কোণটা কত? এটা 90 ডিগ্রি হবে। যদি এবির উপর লম্ব হয় তাহলে কি, এবং কোণ কি, কোণ লিখো ও
ওপিডি, ওপিডি এই কোণটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। এবার দেখো, এবার কোণ এওপি আর কোণ ওপিডি কত হলো? 90 যোগ 90, তার মানে কত? 180 ডিগ্রি, মানে কত? এই টোটাল কোণটা 180 ডিগ্রি, ঠিক আছে। আমরা কি জানি, আমরা ধরেছিলাম মানে এইটা এরকম যদি হয়, যদি এখানে এ থাকে, এখানে বি থাকে, এখানে ও থাকে, এই কোণটা হবে 90 ডিগ্রি। তার মানে কি অবশ্যই তাহলে যদি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা বলতে পারি, অতএব আমরা বলতে পারি এ, এই সরলরেখা, সরলরেখা, এই যে সরলরেখা কটা বিন্দু? এ বি, এ বি এবং সিডি যে সমরেখ, সমরেখ মানে কি একই সরলরেখার অবস্থা, কিন্তু এটা কি, এটা কি হচ্ছে, এটা কি, এটা কি একই সরলরেখার উপর অবস্থিত? একই সরলরেখার উপর অবস্থিত নয়। আমরা ধরেছিলাম যে একই সরলরেখার উপর দুটো নয়, তাহলে আমরা অতএব কি লিখতে পারি? লিখতে পারি এ বি এবং সিডি যে পরস্পর সমদ্বিখণ্ডিত করে না, পরস্পর সমদ্বিখণ্ডিত করে না। হয়ে গেল, ঠিক আছে। এখন 9 কি বলেছে? 9 দাগের অঙ্কটা বলেছে এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এটা এক্স, এটা ওয়াই, এক্স এবং ওয়াই কেন্দ্র বিশিষ্ট এ বিন্দুতে, এ এটা বি বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই এর মধ্যবিন্দু, এক্স ওয়াই এর মধ্যবিন্দু, এক্স ওয়াই এর মধ্যবিন্দু এখানে হচ্ছে এস আছে, এস, ঠিক আছে। এক্স এটা যুক্ত করা হলো, এ আর এস যুক্ত করা হলো। আচ্ছা, এবার বলেছে এ বিন্দু দিয়ে এস এটা লম্ব অঙ্কন করা হলো, এ বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়ে এটা লম্ব টানা হলো, যেটা যা বৃত্তকে পি এবং কিউ বিন্দুতে, পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে, বিন্দু ছেদ করে। তাহলে প্রমাণ করতে পি এ ইকুয়াল টু এ কিউ, এটা ওকে প্রমাণ করতে। আচ্ছা, প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত, প্রদত্তটা কি দেওয়া থাকে বলবো? প্রদত্ত লিখতে হয় যেটা তোমার দেওয়া আছে সেটাই লিখতে হবে। কি লিখবো? লিখবো এক্স ওয়াই, এক্স ওয়াই কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র দুটি বৃত্ত, দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই, এক্স ওয়াই এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু, এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এর সঙ্গে, এস এর সঙ্গে এ বিন্দুতে, এ বিন্দু যুক্ত, বিন্দু তলে বিন্দু যুক্ত করলাম। আচ্ছা, যুক্ত করলাম, ঠিক আছে। এবং এবং এ বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়ে এস এর ওপর, এস এর ওপর লম্ব অঙ্কন, লম্ব অঙ্কন করা হলো, যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এটুকু দেওয়া আছে, ঠিক আছে। এরপর কি লিখতে হয়? এরপর লিখতে হয় প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, আচ্ছা কি প্রমাণ করতে হবে? কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে পি এ ইকুয়াল টু, পি এ ইকুয়াল টু এ কিউ, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, অঙ্কন কিছু লাগবে? অঙ্কন কিছু লাগবে, অবশ্যই অঙ্কন লাগবে। আচ্ছা, অঙ্কন যদি লাগে তাহলে অঙ্কন আমরা করব, এখানে অঙ্কন অবশ্যই লাগবে। অঙ্কন আমরা কি করব? যে
এক্স ওয়াই বিন্দু থেকে এই পি কিউ এর উপর একটা লম্ব টানবো, আবার ওয়াই ওয়াই বিন্দু থেকে পি কিউ এর উপর একটা লম্ব। অঙ্কন আমরা কি করলাম, অঙ্কন করলাম যে এক্স ও ওয়াই বিন্দু থেকে পি কিউ এর ওপর কি টানলাম, এক্স পি এবং ওয়াই কিউ লম্ব টানা হলো, ঠিক আছে। এইবার দেখো প্রমাণ। আচ্ছা, প্রমাণটা দেখো ভালো করে দেখবে। প্রথমে এক্স কেন্দ্রীয় বৃত্তের এক্স কেন্দ্র এখান থেকে এই যে পি এ, এক্স কেন্দ্রীয় বৃত্তের পি এ একটি জ্যা, তো পি আর এ একটি জ্যা, তাহলে পি এ জ্যা হলে এ কেন্দ্র থেকে জ্যার উপর যে লম্বটা হয় তাহলে কি এরা দুভাগে ভাগ হয়ে যায়। আচ্ছা, এখানে তুমি নাম দাও পি কিউ, এখানে নাম দাও সি আর ডি আছে, এখানে নাম দাও তুমি সি নাম দাও, আর এখানে নাম দাও ডি নাম দাও। এখানে নাম দাও কে সি নাম দাও। এইখানে অ্যাকচুয়ালি ওর ওপর এক্স সি করো, এক্স সি আর এক্স ডি হবে, এক্স ডি লম্ব টানা হবে, ঠিক আছে। তাহলে কি বলতে পারি আমরা, এখান থেকে কি বলে জ্যা, তাহলে অথবা আমরা লিখতে পারি পিসি ইকুয়াল টু কি লিখতে পারি, সি এ, পিসি ইকুয়াল টু সি এ লিখতে পারি। এবং এটাও লিখতে পারি এই যে পি এটা নয়, এখানে সি এটা হাফ অফ পি এ, মানে এই সি এটা হাফ অফ পি এ, ঠিক আছে, হাফ অফ পি এ। আচ্ছা, এবার দেখো, এবার ওপরটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এটা পেলাম, বা আমরা এই লাইনটা আর একটা লাইনও লিখতে পারি, এখানে পি এ সমান করতে পারি 2 সি এ, পি এ সমান কি লিখতে পারি 2 সি এ। সিমিলারলি একই কাজ করো ওয়াই কেন্দ্রবৃত্তের ক্ষেত্রে, বৃত্তের কোনটা জ্যা বলতো, এ কিউ একটি জ্যা, সেম একই কাজ করতে পারি। যেহেতু এক্স থেকে এই ওয়াই ডি লম্ব, তাহলে কি লিখতে পারি আমরা, সিমিলারলি লিখতে পারি হচ্ছে কত বলতো, এ কিউ এইটা এই এডির 2 এডি লিখতে পারি, এইটা ডবল, ঠিক আছে, এটা ডবল। আচ্ছা, এটা গেল। এবার দেখো এক্স কিউ, এখানে আমরা লিখতে পারি আবার সি এক্স এ এস বা এস এ যা বলবা, আর ডিওয়াই এটা কি পরস্পর কি সমান্তরাল, না, সমান্তরাল নয়। এবং বলাই আছে এসটা কি, এস হলো কার, এক্স ওয়াই এর মধ্যবিন্দু। এটা প্রদত্ত, এটা তো দেয়াই আছে, এটা তো প্রদত্ত। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে সি এ বা এসি, সি এ ইকুয়াল টু লিখতে পারি না এডি, সি এ ইকুয়াল টু এডি। কেন, এটা কি মধ্যবিন্দু হলে কি এইটুকু আর এইটুকু কি হবে, সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা উভয় দিকে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে সি এ ইকুয়াল টু কত পাবো, এডি। আচ্ছা, 2 সি এ সমান কত বলতো, পি এ, দেখো লেখা আছে পি এ, তাহলে এটা লিখতে হবে পি এ। আর 2 এডি সমান কত বলে, এ কিউ। তাহলে কি হলো, প্রমাণিত হয়ে গেল, এটাই প্রমাণ করতেছে পি এ ইকুয়াল টু এ কিউ, ঠিক আছে। এরপরে দেখো 10এরটা কি বলছে, 10 বলছে ও কেন্দ্রবৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যা এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। আগে ছবি এঁকে নিই, ঠিক আছে। এ একটা কেন্দ্র, ও কেন্দ্রের, ঠিক আছে,
এটা কি, এটা হচ্ছে 24 সেমি। এটা কি নাম দিয়েছে, এটা নাম দিয়েছে সিডি। আর এবিটা কি, এবিটা ছোট হবে। এবিটা কত কত সেমি বলা হয়েছে, এবিটা বলা হয়েছে 10 সেমি। এটা হচ্ছে 10 সেমি, এটা হচ্ছে 21 সেমি। আর এই দুটোর মধ্যে দূরত্ব বলে দেওয়া আছে, এই দুটো জ্যার মধ্যে বলো দূরত্ব বলে দেওয়া আছে কত, এবি এবং সিডি দূরত্ব বলা আছে 17 সেমি। তবে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত হবে সেটা বার করতে হবে। আচ্ছা দেখো, এইখানে আমি কি করলাম, এখানে হচ্ছে এবি, আমি এখানে এটা আর এটা যুক্ত করে দিলাম। ও, এটা ও, তো ও থেকে ওবি আর ওডি আমি যুক্ত করি। এই ওবিটা কি, ওবিটার ব্যাসার্ধ, ওডিটাও কি, দুটোর ব্যাসার্ধ। তাহলে দেখো, তাহলে দেখো এখানে কি কি পাচ্ছি দেখো। আমি ধরি এবিটা কি, এবি দৈর্ঘ্য কত বলা আছে 10 সেমি। আচ্ছা, সিডি দৈর্ঘ্য কত বলা আছে 24 সেমি। এবং বলা আছে, এবং বলা আছে, এবং কি বলা আছে, এই যে এর ওপরে এখানে আরেকটা নাম দিচ্ছি, এখানে নাম দিয়ে দিচ্ছি আমি। ও থেকে এর ওপরে লম্বটা নাম দিচ্ছি হচ্ছে সিডি, ই নাম দিচ্ছি, আর এখানে এফ নাম দিলাম, এটা এফ নাম দিলাম। ঠিক আছে, এইবার দেখো, এইটা এবার দেখো আর কি বলা আছে, ইএফ, ইএফ টা কত বলা আছে 17 সেমি। আচ্ছা দেখো তো, ও ই, ওই লম্ব কার ওপর, এবি, ওইটা লম্ব এবি, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা কি লিখতে পারি বলতো, আমরা লিখতে পারি সিডি, এই যে ই, ইবিটা, এই ই আর বি, ইবিটা হাফ অফ কত, হাফ অফ এবি, হাফ অফ এফি, তার মানে এবি কত, এবি হচ্ছে 10, তার মানে কত হলো 5 সেমি, 5 সেমি। আবার দেখো, আবার দেখো এইখান থেকে এই এর ক্ষেত্রে দেখো, ও এফ, ও এফ লম্ব কার উপরে, সিডির উপর, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এইটুকু, এই আমরা এফ, এফ ডি, এই এফ ডিটা লিখতে পারি কি হাফ অফ কত, হাফ অফ সিডি, আর সিডির মান কত, সিডির মানই হচ্ছে কত 24 সেমি, তাহলে কাটলো হচ্ছে 12 সেমি, এটা কত হলো 12 সেমি। ঠিক আছে, এইবার দেখো ত্রিভুজ, ত্রিভুজ, ত্রিভুজ ও ই বি, ও বি ই এর, এইটা অতিভুজ ও বি, ও বি স্কোয়ার, ও বি স্কোয়ার সমান কি লিখতে পারি, ও বি স্কোয়ার সমান লিখতে পারি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস তোমাকে ধরতে হবে, তার আগে আরেকটা জিনিস ধরতে হবে, এই জিনিসটুকু তুমি এক্স ধরো, ও এটা আমি এক্স ধরলাম, তাহলে বলতো ও এফটা কত হবে 17 মাইনাস এক্স হবে, 17 মাইনাস এক্স। তার আগে এটা তুমি ধরে নাও, ধরি, এই জিনিসটাকে ধরে নাও, ঠিক আছে, এটা করার আগে তুমি ধরি, ধরি এইখান থেকে ও ই, ও ই ধরলাম এক্স, তাহলে বলো এক্স ধরলে আমরা তাহলে কি লিখতে হবে, ও ই ধরি এ, তাহলে কি ই, ও এফটা কত হবে, ও এফটা কত হবে 17 মানে এত সেমি, এত সেমি। ঠিক আছে, এইবার দেখো, এইবার ত্রিভুজ, ত্রিভুজ কি পাবো, ত্রিভুজ এবার ও ই বি, ও ই বি এর, ত্রিভুজ ও ই বি এর, এর ক্ষেত্রে দেখো উপরটুকু মুছে দিচ্ছি আমি, ত্রিভুজ ও বি ই এর ক্ষেত্রে দেখো তো অতিভুজ কত, ও বি হচ্ছে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব কত, এটা হচ্ছে লম্ব মানে এক্স স্কোয়ার, আর ওটা কত 5, এইটুকু কত 5, 5 এর স্কোয়ার, তাহলে ও বি সমান কত পেলাম, ও বি সমান এক্স স্কোয়ার 25। আচ্ছা, আর একটা ত্রিভুজ দেখো, এবার ত্রিভুজ, ত্রিভুজের নিচেরটা ও এফ ডি, ও এফ ডি এর, ও এফ ডি এর, এর অতিভুজ কোন ও বি, ওডি, ওডির অতিভুজ, ওডি ইকুয়াল টু কত লিখতে পারি আমরা 17 মাইনাস এক্স তার স্কোয়ার, আর প্লাস কি লিখতে পারি, প্লাস এটা মধ্যে 12 স্কোয়ার, এটা আমরা বার করলাম। ঠিক আছে, ঠিক আছে, এইবার দেখো, এইবার এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ। দেখো 1 আর 2 কি, 1 আর 2 কি দুটোই, তো দুটোই কি, দুটোই হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে আমরা লিখতে পারি 1 আর 2 থেকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 25, এটা সমান 17 মাইনাস এক্স আর স্কোয়ার 12 স্কোয়ার লিখতে পারি, লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তাহলে দেখো
এক্স স্কোয়ার প্লাস 25, এখানে কত হবে বলতো, 17 স্কোয়ার মাইনাস 2, 17 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার 144, ঠিক আছে। এবার 17 গুণ 17 করো, 17 সাথে 17 7 7 49 আর 119 আর এখানে কত 7 মানে 200, এটা করলে অ্যাকচুয়ালি কত হয় 289 হয়, 289 গুণ করে দেখলাম, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস 25 মাইনাস কত 289 মাইনাস 34 এক্স, আর এটা কত এক্স স্কোয়ার প্লাস 144। আচ্ছা, এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার প্লাস 34 এক্স হয়ে যাবে, এই 34 টাকা এটা মাইনাস এক্স স্কোয়ার, এদিকে কত 289 প্লাস আর মাইনাস 25, ঠিক আছে, ঠিক আছে। এখানে এক্স স্কোয়ার কেটে গেল আর 34 এক্স। আচ্ছা, এটা করলে কত হবে বলো, আচ্ছা কত হবে 8, তার মানে 408 হবে, ঠিক আছে। আর এটা করলে কত হবে বাই 34, কাটলে 8 34 থেকে 34 আর 34 দুগুণই হচ্ছে 68, তার মানে এক্স এর মান আমরা কত পেলাম, এক্স এর মান পেলাম হচ্ছে 12। আচ্ছা, এক্স এর মান আমরা 12 পেয়ে গেছি, ঠিক আছে, এটা পেলাম এক্স এর মান, ঠিক আছে। এবার দেখো যে কোনো সমীকরণে তুমি এক্স এর মান বসাও, যে কোনো একটা সমীকরণে এক্স এর মান বসাও। আচ্ছা, আমি দেখো এখানে পাশে করছি, দেখো আমি কোনো 1 নম্বর সমীকরণে সমীকরণে x সমান কত পেয়েছি, x সমান কত পেয়েছি, x সমান কত পেয়েছি 12 বসিয়ে পাই, x সমান 12 বসিয়ে পাই। তাহলে দেখো ওডি স্কোয়ার সমান 12 স্কোয়ার, 12 স্কোয়ার আর 25, আচ্ছা তাহলে ও বি স্কোয়ার, আচ্ছা 44 আর এখানে কত হলো 44 আর এখানে 25, তাহলে 169। ও 169 কার স্কোয়ার হয় 13, তাহলে ও বির মান কত পেলাম আমরা 13, তাহলে ব্যাসার্ধটা মান গেল, অর্থাৎ কি লিখতে পারি, তাহলে ব্যাসার্ধ মানে কি ও বি রেখে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধর মানে চাই, তাহলে ব্যাসার্ধর অ্যান্সার কি হলো 13 সেমি, রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো 11টা কি বলেছে, বলেছে দুটি বৃত্তের কেন্দ্র পি ও কিউ, বৃত্ত যদি এ বি বিন্দুতে ছেদ করে, দুটি বৃত্ত নিলাম, দুটি বৃত্তের কেন্দ্র হচ্ছে এ ও পি ও কিউ, ঠিক আছে, এরা এ ও বি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এ বিন্দুতে পি কিউ রেখার পি কিউ, এই যে পি কিউ রেখার কি নিতে হবে সমান্তরাল একটা, যেটা এ বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। এটার নাম কি বলেছে, এটা মনে হচ্ছে সি আর ডি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এটা এর হাফ। এবার দেখো তাহলে কি করবো, প্রথমে প্রদত্ত, আচ্ছা প্রদত্ত কি, এটা লাস্টে যেটা কি বলেছে প্রমাণ করি যে এটুকু বাদ দিয়ে বাদ বাকিটুকু লিখবে, ঠিক আছে, প্রদত্ততে। আচ্ছা, অঙ্কন কিছু আছে, আচ্ছা তার আগে লিখতে হবে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, আচ্ছা কি প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ করতে হবে যে এই যে সিডিটা কি 2 অফ পিকিউ এর মানে ডবল, ঠিক আছে। এবার দেখো অঙ্কন আছে, কিছু অঙ্কন আছে কি দেখি, অঙ্কন যদি থাকে তাহলে আমরা অঙ্কন করব। আচ্ছা, অঙ্কন কি করলাম আমি এখানে, এটা আমরা এখানে নামটা হচ্ছে এস আর এটা নামটা আর। তাহলে দেখো পি ও কি অঙ্কন কি করছি, অঙ্কনটা কি করছি, দেখো অঙ্কনটা করছি পি ও কিউ বিন্দু থেকে সিডি এর ওপর পিএস এবং কিউআর লম্ব টানা হলো, লম্ব টানলাম, ঠিক আছে। এইবার দেখো, এবার প্রমাণ দেখো, প্রমাণ কি বলেছে, আচ্ছা দেখো তো প্রমাণে দেখো, এই যে সিডিটা পিকিউ এর সমান্তরাল বলা আছে, সিডিটা কি পিকিউ এর সমান্তরাল এটা বলা আছে, এবং
এবং দেখো তো, এবং এই যে পিএসটা, পিএস কার ওপর লম্ব? পিএসটা সিডির ওপর লম্ব, এবং ও ও কিউআর, কিউআরটাও সিডির ওপর লম্ব, এটাও এর ওপর লম্ব, এটাও এর ওপর লম্ব। তাহলে আমি বলতে পারি, কি বলতে পারি, পিএস, এই যে পিএসটা আর কিউআরটা কি পরস্পর, কি পরস্পর সমান্তরাল, এবং এবং কোণ ত্রিভুজ, এবং ত্রিভুজ কার ক্ষেত্রে? ত্রিভুজ পিএস আর কিউ এর, পিএস আর কিউ এর, পিএস আর কিউ এর, পিএসআর, পিএসআর 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কেন 90 ডিগ্রি বলতো? কেননা পিএসটা লম্ব কার ওপর? সিডির ওপর লম্ব, তার জন্য কি এটা 90 ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি পি আর কিউ, এটা কি চতুর্ভুজ, এটা কি বলতে পারি আমি? এটি একটি আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্র যদি, যখনই আমি আয়তক্ষেত্র প্রমাণ করে দেবো, তবে আমি বলতে পারবো যে এই যে পি কিউ, মানে পি কিউ ইকুয়াল টু কত লিখতে পারি? এস আর, এটা আমি লিখতে পারবো, পি কিউ ইকুয়াল টু এস আর আমি লিখতে পারবো। ঠিক আছে, এটা গেল। এবার দেখো, এটা গেল। এবার দেখো অপরটুকু মুছছে, ঠিক আছে, পি কিউ ইকুয়াল টু এস আর গেল। আবার দেখো, আবার পিএসটা লম্ব কার উপরে? কার উপর লম্ব বলতো? পিএসটা, এই পিএস লম্ব সিএ, এর ওপর লম্ব না? এর ওপর লম্ব না, যেখানে সিএটা কি? সিএ জ্যা, সিএটা জ্যা, তো তাহলে আমরা কি বলতে পারি? তাহলে বলতে পারি সিএস ইকুয়াল টু এস, এইটুকু সমান এইটুকু, এটা লিখতে পারি। আবার এটা সমান অতএব, তাহলে আমরা অতএব আবার কি লিখতে পারবো বলতো? আবার লিখতে পারবো এই যে সিএ, এই যে সিএটা কার ডবল? সিএটা 2 ইন্টু, এই সিএটা 2 ইন্টু এস এর ডবল, এইটা ডবল না, এটা ডবল, তো এস এর ডবল। বা এটা আরেক লাইন লেখো, এস এটা কার? সি এর হাফ, তাই তো। আবার দেখো, আবার এটা লিখতে পারি না? আবার এটার ক্ষেত্রে দেখো, এটা কিউআরটা, এই যে কিউআর কার ওপর লম্ব? সিডির ওপর লম্ব। সিডিটা কি? এই সিডির ওপর লম্ব, অবশ্য কি আবার এখানে এডির ওপর লম্ব হবে, এডির ওপর লেখো ভালো হবে, এডির ওপর লম্ব, যেখানে এডিটা কি? এ আর ডি কি যা, ঠিক আছে। তাহলে আমরা সেম একই রকমই লিখতে পারি, লিখতে পারি কি? এ আরটা হাফ অফ কি? এডি লিখতে পারি, এ আরটা কি? হাফ অফ এডি, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা কি লিখছি দেখো, এবার আমরা লিখছি এস আর। এখন লেখো, এখন এস আর, এই যে এস আরটা কি? এস আরটা আমরা লিখতে পারি এস এ প্লাস এ আর, এইটুকু আর এইটুকু যোগফল, এইটুকু আর এইটুকু যোগফল। আচ্ছা, পি কিউ, এটা যেন মনে থাকে, পি কিউ ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম? পি কিউ ইকুয়াল টু এস আর, এটা আমরা পেয়েছিলাম, এটা যেন মনে থাকে, ঠিক আছে। এবার দেখো, এটাকে 1 নম্বর, এইটা 1 নম্বর নাম দাও, এটা 2 নম্বর নাম দাও, ঠিক আছে। 1 আর 2 এর যোগফল হিসাবে কি লিখতে পারি? হাফ অফ সিএ, আর এটা হাফ অফ এডি। আচ্ছা, 2 যদি হাফ যদি কমন হয়, সিএ প্লাস এডি। আচ্ছা, সিএ প্লাস এডি, এটা সমানই টোটাল কি? হাফ অফ সিডি, তো এটা মানে হাফ অফ সিডি। আচ্ছা, এরপর এটা এখানে করছি দেখো, এস আর, আচ্ছা এস আর সমান আমরা কি জানি? পি কিউ জানি। এস আর সমান আমরা পি কিউ জানি না, আর হাফ অফ সিডি, যেহেতু এখানে দেখবো, যেহেতু পি কিউ ইকুয়াল টু এস আর, এটা আগেই প্রমাণ হয়ে গেছে। তাহলে দেখো, সিডি সমান কি লিখতে পারছি আমরা? 2 পি কিউ। সিডি সমান 2 পি কিউ, এটাই প্রমাণ করতে হচ্ছিল। ঠিক আছে।